হ্যালো ভিউয়ার্স, আজকের এই পরন্ত বিকেলে আপনাদের জন্য একটি কন্টেন্ট নিয়ে হাজির হলাম। আশা করি কন্টেন্টটা শেষ পর্যন্ত দেখবেন। কন্টেন্টের মধ্যে ভিউয়ার্স আপনাদের জন্য একটি স্পেশাল সারপ্রাইজ আছে। আজকে আমি আপনাদেরকে এই কন্টেন্টের মাধ্যমে আমার কালেকশনে থাকা এবং আমার নিজের হাতে রোপণ করা একটা রাজা মহারাজাদের সংরক্ষণে থাকা ভিউয়ার্স একটা বিশেষ একটা আম আলহামদুলিল্লাহ যেটা আমার বাগানে গ্রো হচ্ছে, অত্যন্ত সুন্দর এবং সাকসেসফুলভাবে হচ্ছে ভিউয়ার্স। এই আমটা আপনাদেরকে দেখাবো এবং দেখাচ্ছি ভিউয়ার্স দেখুন এই গাছটা আনুমানিক, এটা একটা চারা গাছ ভিউয়ার্স, মানে আপনার এটা কোনো গ্রাফটেড গাছ না, এটা বিচি আম খেয়ে বড়া আমের যে গুটি থাকে গুটিটা আমি মাটিতে লাগিয়েছিলাম। তৎকালীন সময় আমাদের একজন সিকিউরিটি ছিলেন কাশেম নামে, সেই কাশেমের সহযোগিতায় আমটা লাগিয়েছিলাম। আল্লাহর রহমতে এই জায়গাতেই আমি এটা বুনেছিলাম এবং আম গাছটা হয়েছে ভিউয়ার্স। সচরাচর ভিউয়ার্স গ্রাফটিং ছাড়া যদি কোনো বোড়া থেকে বা গুটি থেকে আমের সিড থেকে যদি আম গাছ হয় এটা এতটা টেস্টি হয় না, বা সে তার ওই যে নেচারটা আমের টেস্ট মিষ্টতা এই জিনিসটা থাকে না। কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমত এবং অশেষ নেয়ামতে ভিউয়ার্স এই আমটা আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা সম্পূর্ণ যেই স্বাদ ছিল, একটা অ্যানসেন্ট আম, একটা রয়্যাল ফ্রুট, মুঘল আমলের আম, যেটা রাজা বাদশারা তাদের বাগানে সংরক্ষণ করত। এই আমটা ভিউয়ার্স এটা টেস্ট অক্ষুণ্ণ রয়েছে ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ইঞ্চি টেপের সাহায্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন ভিউয়ার্স এই আমটা প্রায় 7-8 ইঞ্চির মতো ভিউয়ার্স লম্বা হয়েছে এবং এতটাই বড়, এতটাই পুষ্টতা, আমি আমার হাত দিয়ে ধরতে কষ্ট হচ্ছে ভিউয়ার্স, ধরা যাচ্ছে না। আমার আমটাকে আমি টোটাল আমের যেই বডিটা আমি ধরতে পারছি না ভিউয়ার্স। সচরাচর ভিউয়ার্স আমরা জানি যে বড় আমগুলো, বিগ সাইজের আমগুলো এত সুস্বাদু হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ ভিউয়ার্স এই রয়্যাল এই আমটা এত সুস্বাদু, এত এটা সুন্দর অ্যারোমা, আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ পাকের বিশেষ নেয়ামত এই গাছটা আমাদের দিকে। যেমন সুন্দর ফ্রুট বেয়ারিং হয়, পুরো গাছ জুড়ে আম আসে ভিউয়ার্স, পুরো গাছ জুড়ে। দেখুন ভিউয়ার্স আরেকটা আম মেজারমেন্ট করছি ইঞ্চি টেপ দিয়ে, এটাও প্রায় 6-7 ইঞ্চির মতো হয়ে যাবে ভিউয়ার্স আরেকটা আম মেজারমেন্ট করছি ভিউয়ার্স। আমগুলো দেখছি আর আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগছে ভিউয়ার্স, আমার অনেক গর্ব লাগে আলহামদুলিল্লাহ। আই ফিল রিয়েলি সো গুড যখন এটা আমি দেখি যে ভিউয়ার্স এই আম গাছটাকে আমি নিজে হাতে লাগিয়েছি এবং আলহামদুলিল্লাহ এত সুন্দর ফলন আল্লাহ পাক দিয়েছে ভিউয়ার্স। কন্টেন্টটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি আপনাদেরকে কন্টেন্টের শেষের দিকে জানাচ্ছি ভিউয়ার্স এটা আসলে কি আম, কি রয়্যাল ভ্যারাইটি। এটা মহারাষ্ট্রের একটা ভ্যারাইটি যেটা তৎকালীন মোগল সম্রাট এবং রাজপুত রাজা যারা ছিলেন তাদেরই সংরক্ষণে ছিল ভিউয়ার্স। এত সুন্দর আম হয়েছে ভিউয়ার্স আল্লাহ পাকের রহমতে। এই গাছের ভিউয়ার্স কি বলবো, এটা আল্লাহ পাকের বিশেষ নেয়ামত ছাড়া আর কিছুই না ভিউয়ার্স, আর কিছুই না, আল্লাহ পাকের খাস মেহেরবানি ভিউয়ার্স। এত সুন্দর ফল হচ্ছে এটা ভিউয়ার্স আমার ব্যাকইয়ার্ড গার্ডেনে আম গাছটা লাগানো ভিউয়ার্স আপনাদের মধ্যে যদি কোনো সম্মানিত ভিউয়ার্স আমটা দেখে বুঝে থাকেন আমাকে কমেন্টসে জানান ভিউয়ার্স। এটা নান আদার দেন, এটা হচ্ছে ইন্ডিয়া মহারাষ্ট্রের বিখ্যাত ভ্যারাইটি রাজাপুরি আম, রাজাপুরি। ভিউয়ার্স ভালো থাকবেন, ক্যাটলাইভ ব্লগের সাথে থাকবেন। ক্যাটলাইভ ব্লগের চ্যানেলটা এখনও যেসব ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দ্য চ্যানেল উইথ ইউর লাভ ওয়ান। গুড বাই, টাটা।